এই পর্বে আমরা ওয়ার্প লোগো সম্পর্কে জানব। ওয়ার্প মানে এখানে দেখুন এই লোগোটি একটু বাঁকা রয়েছে এবং পিছনে কিছু 3D ইফেক্ট আছে। এই লোগোটিও একটু বাঁকানো। এরকম লোগো কিভাবে তৈরি করতে হয় আমরা এখন সেটি জানব। আমরা এখন যে লোগোটি দেখতে পাচ্ছি ডিপ গ্রিন, এখানে অনেকটা ওয়ার্প ইফেক্ট দেওয়া হয়েছে এবং এখানে 3D ইফেক্ট ব্যবহার করা হয়েছে। তো চলুন কিভাবে এই লোগোটি আমরা ডিজাইন করেছি সেটি এখন আমরা দেখি। প্রথমে এখান থেকে টেক্সট টুলটি সিলেক্ট করে আমরা ডিপ গ্রিন লিখি। এখানে আপনি কোন ফন্ট ব্যবহার করবেন এটা সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করে। আমি ডিপ গ্রিন কথাটি লিখলাম, কন্ট্রোল এ চেপে আমি এই কথাটি বা এই টেক্সটটি সম্পূর্ণভাবে সিলেক্ট করলাম। এবার আমি ফন্ট চেঞ্জ করব এবং ফন্ট চেঞ্জ করার জন্য আমি লাইভ ফন্ট চেঞ্জ করতে পারি, তবে সেক্ষেত্রে আমার এই যেহেতু ব্ল্যাক হাইলাইট রয়েছে সেটি আমার সমস্যা করছে, তাই আমি কন্ট্রোল এইচ চেপে আমি এই হাইলাইটটি অফ করে দিলাম। এবার আমি এখান থেকে আমি ইচ্ছা করলে ফন্টটি চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করে যদি আপনি আপ কি অ্যারো কি বা ডাউন অ্যারো কি চাপেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত লোগোটি ফন্ট পেয়ে যেতে পারেন। এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন অথবা এরকম সিলেক্ট করে, এটি কিন্তু সিলেক্ট করা রয়েছে যেহেতু আমরা হাইড করে রেখেছি তাই আমরা দেখতে পাচ্ছি না। যেমন এখন আমি যদি কন্ট্রোল এইচ চাপি তাহলে আমরা আবার সেই হাইলাইট মোডটি ফিরে পাবো। এবার এটিকে আমরা একটু বড় করতে পারি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। বড় করার পর প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে রাইট ক্লিক করে আমরা আউটলাইন তৈরি করব, ক্রিয়েট আউটলাইন। এখান থেকে আউটলাইন তৈরি করা যায়, তবে এখান থেকেই আপনার জন্য সহজ হবে। ক্রিয়েট আউটলাইন। আউটলাইন হয়ে যাওয়ার পর আমরা এটিকে ওয়ার্প করব, অর্থাৎ এরকম বাঁকা স্টাইলটি দিব। সেটি করার জন্য ইফেক্ট মেনুতে যাই, তারপর ওয়ার্প। এখান থেকে আর্ক একটি অপশন রয়েছে, ওয়ার্প অপশন। এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন, তবে সবগুলো জানার দরকার নেই, যা ডিফল্ট থাকে তাই। এখানে বেড মানে কতটুকু বাঁকা হবে সেটি আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে হয়তো বাই ডিফল্ট 50 দেওয়া থাকতে পারে, তবে এটি আমি কমিয়ে অ্যাবাউট 14 দিতে পারি, তারপর ওকে। যেহেতু এটি শুধুমাত্র টেক্সটটিকেই বাঁকা করেছে কিন্তু আউটলাইনটি বাঁকা করেনি, তাই এটি এরকম শো করছে। এখন আমরা যেটি করব এই আউটলাইনটিকেও বাঁকা করে দিব। অবজেক্ট মেনুতে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স এখানে ক্লিক করি, দেখুন আউটলাইনগুলো এখন বাঁকা হয়ে গিয়েছে। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে এই লোগোর মতো আমরা গ্রাডিয়েন্ট ব্যবহার করব। গ্রাডিয়েন্ট ব্যবহার করতে এখানে গ্রাডিয়েন্ট অপশনটি রয়েছে, অথবা উইন্ডো মেনু থেকে আপনি গ্রাডিয়েন্টটি নিয়ে নেবেন। তারপর এখানে আমরা ক্লিক করি। যেহেতু আমাদের অ্যাঙ্কর পয়েন্টের জন্য আমরা এগুলো দেখতে সমস্যা হচ্ছে, তাই আমরা কন্ট্রোল এইচ চেপে আমরা এটি হাইড করে দিলাম। এখন এখানে দেখুন গ্রাডিয়েন্ট। গ্রাডিয়েন্ট কীভাবে ব্যবহার করতে হয় এটি বিস্তারিত জানতে আমার ইলাস্ট্রেটর টিউটোরিয়ালটি দেখতে পারেন। তবে আপাতত আমি এখানে যা দেখাচ্ছি সেটা হচ্ছে, ধরা যাক দুইটি কালার, এখান থেকে আমি হলুদ কালারটি নিয়ে আসলাম এবং এখানে এটি একটি গ্রিন কালার আমরা ব্যবহার করলাম। দেখুন গ্রেডিয়েন্ট কালারটি চলে এসেছে। আমরা যেহেতু এটি নিচ থেকে উপরে যেতে চাই সেক্ষেত্রে এখানে গ্রেডিয়েন্ট টুলটি আমরা ব্যবহার করব। আমি শিফট চেপে এটি সোজা করছি, আর একটু উপরে যদি যেতে চাই সেটাও করতে পারি। হয়ে গেল আমাদের গ্রেডিয়েন্ট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 3D ইফেক্ট। সেটার জন্য আমরা এখানে ইফেক্ট মেনুতে যাই, এরপর 3D। এখানে দেখুন একটি অপশন রয়েছে এক্সট্রুড অ্যান্ড বেভেল। এই অপশনটি আনার পর এরকম একটি উইন্ডো আসবে, হয়তো এরকম থাকবে। অ্যাডভান্স অপশনটি আনার জন্য মোর অপশনে ক্লিক করুন, তারপর এরকম একটি অপশন আসবে। এখানে আমরা প্রিভিউ দিলে দেখব আমরা কিছুক্ষণ কাজ হচ্ছে, যেমন এখন কাজ হয়ে এরকম হয়েছে। তবে আপনার কম্পিউটার স্লো হলে আরও সময় লাগবে, আপনার কম্পিউটার ফাস্ট হলে এগুলো আরও দ্রুত হবে। যেহেতু এটা 3D কাজ তাই একটু হাই কনফিগার কম্পিউটার হতে হয়। এখন আমরা যেটি করব সেটা হচ্ছে এখান থেকে এটি ঠিক করে দেব। ঠিক করার আগে আমি প্রিভিউটা আনচেক করে দিচ্ছি, তাহলে সময় কম লাগবে। এখানে ধরা যাক এটা দেওয়া থাকুক। এবার আমরা প্রিভিউ দেই, দেখুন এটা হলো।
কিন্তু আমরা পিছনে এই বাড়তি অংশটিকে একটু বাড়াবো। এটা করার জন্য এখানে এক্সট্রিডিউট ডেপথ, এখানে আমরা 80 পিক্সেল দিতে পারি। দেখুন হয়ে গেল, কিন্তু এখানে একটি সমস্যা দেখতে পাচ্ছি, এখানে শ্যাডোটি ব্ল্যাক না হয়ে গ্রে কালারের মতো হয়েছে, তাই আমরা এটিকে চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এখানে আমরা যেটি করব সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স মেনুতে যাব। অ্যাপিয়ারেন্স মেনুতে গিয়ে এখানে দেখুন 3D এক্সট্রিডিউট অ্যান্ড বেভেল এরকম একটি অপশন রয়েছে, এখানে ডাবল ক্লিক করি। তারপর আবার সেই 3D অপশনটি আসবে। এখানে আমরা অ্যাম্বিয়েন্ট লাইট এরকম অপশনটি 50% দেওয়া দেখতে পাচ্ছি, এখানে আমরা 0 করে দিব। এরপর আমরা যদি প্রিভিউ দিই তাহলে আমরা দেখতে পাবো এখানে ব্ল্যাক যে শ্যাডোটি সেটি চলে এসেছে। ওকে, সর্বশেষ যেটা করব, এখানে নিচে একটি সিম্বল ব্যবহার করেছি, এই সিম্বলটি আপনিও ব্যবহার করতে পারেন। এখানে গিয়ে প্রাইম ভেক্টর প্যাক অথবা ফ্লোরিড ভেক্টর প্যাক থেকে আমি এই সিম্বলটি ব্যবহার করেছি, এটিও আপনি ব্যবহার করতে পারেন। এই যে আমি এখানে এটি নিয়ে আসলাম, এখানে এটি সিলেক্ট করে এই আইকনে ক্লিক করুন, তারপর এটি এখানে নিয়ে আসুন। যেহেতু এটির কালার ব্ল্যাক রয়েছে, তো আমরা এখন এটি এডিট করব। এটি কিভাবে এডিট করতে হয় সেটি এখন আমরা দেখব। সিম্বলটি সিলেক্ট করে এখানে এডিট সিম্বল একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে আমরা এটি এডিট করতে পারি, অথবা এখানে ডাবল ক্লিক করে আমরা এডিট প্যানেলে চলে যাব। এরকম একটি, বাকিগুলো হাইলাইট, অর্থাৎ হাইলাইট থাকবে না, শুধুমাত্র এটাই হাইলাইট হবে। এখন আমরা যেটা করব, এটা সম্পূর্ণ সিলেক্ট করে সিম্পলি এখান থেকে গ্রেডিয়েন্টটি ব্যবহার করব। তারপরে এখান থেকে আমরা ইচ্ছা করলে এটির শ্যাডোর আমরা এভাবে চেঞ্জ করে দিতে পারি। তারপর আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি আবার ডাবল ক্লিক করে ফিরে যাবেন। হয়ে গেল আপনার কাঙ্ক্ষিত লোগো। এবং এই অপশনগুলো ব্যবহার করে আপনি অন্য কোনো লোগো তৈরি করার চেষ্টা করুন। যত প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ইমপ্রুভ হবে। আর অবশ্যই আমাদের যেই ডিভিডিগুলো রয়েছে সেটি সংগ্রহ করতে আমাদের ওয়েবসাইট www.projektiteam.com ওয়েবসাইট ভিজিট করুন। সেখানে শুধুমাত্র আমাদের এজেন্টদের নাম্বার রয়েছে, এজেন্টদের ঠিকানা রয়েছে। এর বাইরে আমরা কোনোভাবেই ডিভিডি বিক্রি করছি না, তাই অন্য কেউ যদি আপনাদের কাছে এই ডিভিডিগুলো বিক্রি করে থাকে এই এজেন্ট ব্যতীত, অবশ্যই আমাদের ইনফর্ম করুন। ধন্যবাদ।